আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, সম্প্রতি হিরো এবং হুন্ডা তাদের 125 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলো একদম আপডেট একটা স্পোর্টস ক্যাটাগরি একটা লুক দিয়ে কিন্তু বাজারে নিয়ে আসছে এবং মোটামুটি হিরোর 125 সিসি যে স্টিম বাইকটা রয়েছে এটা অনেক জনপ্রিয় লাভ করেছে। তার আগে টিভিএস রাইডার বাইকটা নিয়ে আসছিল, তবে ওটাও মার্কেটে ওইভাবে সাড়া ফেলতে পারেনি কারণ ওটার লুকটা অনেকের কাছে পছন্দ হয়নি। তো সেদিক দিয়ে এটা হিরোর 185 সেগমেন্টের মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক বাজারে নিয়ে আসছে। আর সেটার দেখা দেখিতে হুন্ডাও তার 125 সেগমেন্টের স্পোর্টস বাইক হুন্ডার যে হর্নেট বাইকটি রয়েছে এটার একটা আপডেট 125 একটা লুক তারা নিয়ে আসছে। আর এটাও বাংলাদেশের মার্কেটে এখনও আসেনি, তবে আশা করা হচ্ছে এটা আসবে এবং মোটামুটি বাইকটা সবার কাছে বেশ জনপ্রিয়তা লাভ করবে, কেননা হুন্ডা সিরিজের বাইক। আর এটাতেও সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ইউএসবি সাসপেনশন কিন্তু সেটাতে ব্যবহার করা হয়েছে। অপরদিকে যে হিরোর যে বাইকটা রয়েছে এটাও কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু রয়েছে, আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেদিক দিয়ে যদি টিভিএস তার অ্যাপাচি সিরিজের বাইকটিতে যদি 125 সেগমেন্টের বাংলাদেশে লঞ্চ হতে যায়, সেক্ষেত্রে বেশ কিছু তারা আপডেট নিয়ে আসবে। বিশেষ করে টিভিএস এই 4বি বাইকের ফ্রন্টের যে লুকটা রয়েছে হেডলাইট লুকে তারা একটু হয়তো বা চেঞ্জিং আনতে পারে। এছাড়াও বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং টায়ার সেকশনে বেশ কিছু পরিবর্তন থাকতে পারে, যেমন ফ্রন্টে 100 সেকশনের টায়ার এবং রিয়ারে 110 থেকে 120 সেকশনের টায়ার এবং 125 সিসির একটা ইঞ্জিন থাকবে। আর অবশ্যই যেটাতে ফুয়েল সাপ্লাই হিসেবে কিন্তু এফআই থাকবে। এছাড়াও বাইকের ফ্রন্টে তারা ইউএসবি সাসপেনশন, এলইডি পজিশন হেডলাইট এবং টিএফটি একটা মিটার তারা ব্যবহার করেছে। আর 4বির এই 125 সিসির বাইকটা আশা করা যায় মার্কেটে খুবই জনপ্রিয়তা লাভ করবে, কেননা 4বি সিরিজের বাইকগুলো কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়। বিশেষ করে একটি সমস্যা, সেটা হচ্ছে মাইলেজ। 4বি বাইক থেকে খুব আশানুরূপ ভালো মাইলেজ পাওয়া যায় না। সেদিক থেকে যদি 125 সিসি বাইকটিতে একটা স্পোর্টস লুক দেওয়া হয় তাহলে আমার মনে হয় ইয়ং জেনারেশনের কাছে সেটি খুবই জনপ্রিয়তা লাভ করবে এবং সেই সঙ্গে দেখতেও যেমন ভালো লাগবে, মাইলেজটা নিয়েও অনেকে সন্তুষ্ট থাকবে। তো 4বি বাইকের রাইডিং পজিশন, সিটিং পজিশন এগুলো খুবই কমফোর্ট। শুধুমাত্র সবার কাছে একটি প্রবলেম, সেটা হচ্ছে মাইলেজ ইস্যু। মাইলেজ ইস্যু খুবই খারাপ। তো সেদিক থেকে যদি 25 সেগমেন্টের বাইকগুলো আসে, আশা করা যাচ্ছে সেগুলো খুবই জনপ্রিয়তা লাভ করবে বাংলাদেশে। তবে এখন কথা হচ্ছে এই বাইকগুলো কবে নাগাদ আসবে সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি। ইন্ডিয়ান বাজারে অ্যাপাচি সিরিজের 125 বাইকটি কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। তো আশা করা হচ্ছে বাংলাদেশে খুব সম্প্রতি এ বাইকটি চলে আসবে ইন্ডিয়ান বাজারে লঞ্চ হওয়ার পর। আর বাংলাদেশে যেহেতু বর্তমানে 125 সেগমেন্টের বাইকগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, যদি কোম্পানি সেদিক বিবেচনা করে সবার আগে বাংলাদেশে 125 4বি বাইকটি লঞ্চ করে, আমার মনে হয় যে হিরো হুন্ডা যে বাইকগুলো নিয়ে আসছে এগুলোতে থেকে একটা ভালো একটা কম্পিটিশন করতে পারবে টিভিএস অ্যাপাচি আরটিআর 125 এই বাইকটি। তো দেখা যাক এখন এই বাইকটা আসলে কবে নাগাদ আসে। তবে ধারণা করা হচ্ছে 26 সালের মাঝামাঝি সময় ইন্ডিয়ান বাজারে এই বাইকটি লঞ্চ হতে পারে।